হাই রে, শামসু ভাই আর্জেন্ট ভাবে ডাকলো, হুট করে এখন কিভাবে যায়? একটা কিছু তো চিন্তা করে যাই লাগবি। ইনকা বাইরে বাইরে আর কয়দিন থাকমু, যাও তো লাগবি। দেখি যাই এখন। ওটি যে এমন ফাপন নিমু জানি শামসু ভাই মনে করে আমি এলে বিষয় কিছু জানি না। শালার বেটা ফটি, এই বিপদের সময় তুই আমার কাছে নাই, তুই খালি নানি বাড়ির থেকে আয়, তোরে একটা ব্যবস্থা নিমু। সুবিধার সময় ঠিকই ভাগ বসাও, আর বিপদের সময় দৌড়ে পালাও। উঠি, এটি আর দেরি না করি, শামসু ভাই আবার গেল পারবি নি। ভাই কি হচ্ছে, কি এত চিন্তা করছেন? আপনি যদি এরকম গোমরা মুখ করে থাকেন তাহলে হবে। এলা বাইরে যান, নেতা কর্মীর সাথে কুশল বিনিময় করেন। চিনতে কি আর সাথে করিবে? উকিল তো মিশাই টাকা নিয়ে বসে থাকলো, কামের কাম কিছুই হলো না। ওরা হলো কোথা বেচে খাওয়ালো, আগের পেঁয়াজ বোঝা বড়ই কঠিন, তে উকিল আবার কি করছে? কথা তুই ঠিকই কছু, উকিল করছে সোমবার দিন হাজিরে আছে, আল্লাহ জানে সেদিন কি আটকাই যায় নাকি। সামনে জেলা সম্মেলন, এর মধ্যে যদি কাস্টডি হই তখন আমসালা সবই চলে যাবি। মার্ডার কেসের 1 নাম্বার আসামির যে প্যারা, যাই হসে তাই জানে, তুই হচ্ছে তো 16 নাম্বার, তুই কি বুঝবু? কি আর করার, দুঃখ কষ্ট জয় করে পথ চলার নামই হলো জীবন। ওটা নিয়ে আমি এত টেনশন করি না, কপালে যা আছে তাই হবে। আর আপনিও চিন্তা করেন না, ভাগ্যে যা আছে তাই ঘটবে। উকিলে কামই কিন্তু ভয় দেখান, ভয় না দেখালে কি টেকা পাবে? মনে সাহস রাখেন, সিচুয়েশন কিন্তু আমাদের পক্ষেই। আর ছলে বলে কৌশলে একবার যদি আপনার জেলার সভাপতি হন, অনলি মামলার ফাইল সব উড়িয়ে ফেল দেবো। তা পার্টি অফিসের লোকজন কেমন আছে? লোকজনের জমায়েত কিন্তু বড় দেওয়া লাগবে। অনেক পত্রিকার রিপোর্টাররা আছে, এদিকার রিপোর্ট কিন্তু হেড অফিসে যাবি, পিছে যদি লোকজন না থাকে তাহলে কিন্তু মান সম্মান সব চলে যাবে। নেতার পিছে কর্মী না থাকলে সেই নেতার কিন্তু দাম নাই। সেই কথা চিন্তা করে লোকের জমায়েত দিছি 500। আপনি খালি টেকা দিকে তার কিপটামো করেন না। এ কথাবার্তা ঠিক করে গজবে, এত টাকা পয়সা খরচ করার পরেও কামের কাম কিছু হচ্ছে না, তাও তুই আমার কিপটা করে করছু। রাজনীতি করতে করতে 35 বিঘা সম্পত্তি 5 বিঘা নিচ্ছি, তাও তুই টনক নড়ে নাই আজ। সব শালারাই চান্স পালে খালি খাওয়ার ধান্দা, কামের বেলা ঠন ঠনা। আপনি এলি কি কন ভাই? আমি আপনাদের জীবনে খাওয়ার ধান্দা করি না, প্রয়োজন হলে আপনাদের চাই নমো। আর কথাটা আমি ওই মাইন্ডে কই নাই, 150 লোকে ভাড়া করে নিয়ে যাচ্ছি, প্রত্যেকজনে 200 টাকা দেওয়া লাগবে, তাছাড়া লোকজন করি পাবো। চেষ্টা তো আমি কম করি নাই, 300 লোকে ফ্রি নিয়ে যাচ্ছি। যখন দেখলাম 500 লোক করে পারছি না, তখন 200 টাকার বিনিময়ে 150 লোকে নিয়ে যাচ্ছে। কে রে, আমি কি ভোটের দ্বারাছি নাকি রে যে টাকাতে লোকজনে ভাড়া করে নেশা লাগবে? সামনে জেলা সম্মেলন, মিছিলের জন্য কিছু লোক লাগবে, এর জন্য কি লোকজন ভাড়া করে নেশা লাগবে? তাহলে তোরা কি করিস? নেন তো, আজকে মিছিল পার হোক, তারপর থেকে আর লোক ভাড়া করবো না। আচ্ছা, কামটা আগে সম্পূর্ণ করি, তারপরে তোর বিষয়টা পরে দেখমুনি। আর একটা কথা, প্রোগ্রাম শেষ করে বাচ্চুর বাড়ির যাবো, আর সুদের ব্যবসা বন্ধ করে দেবো। তাতে করে জনগণেরও ভালো হবে, সমাজে আপনি একটা গ্রহণযোগ্যতাও আসবে। এখন আপনার উচিত সমাজে ভালো ভালো কাজ করে মানুষের মন জয় করা। কৌশলে যদি বাচ্চু সুদের ব্যবসায় একবার বন্ধ করতে পারে, সমাজের লোক কিন্তু আপনাকে ভালোবাসবে, আর আপনার রাস্তাও ক্লিয়ার হবে। ও আর সুদের ফাঁদে পড়ে অনেক লোক ভূমিহীন হয়ে গেছে, এখন তারা ঢাকা গার্মেন্টস করে খাচ্ছে। শালার বেটাকে উচিত শিক্ষা না দিলে হবে না, গ্রামের যে ব্যবসা শুরু করছে সব লোকই তো তার জন্য ফকির হয়ে যাচ্ছে। ওর এনজিও এবার দেখমু, দেখে কেটে আর অনুমতি দিল, এবার বন্ধ করে কাদম। হ্যাঁ ভাই, ভালো ভালো প্রোগ্রামটা সেরে আর একটা বিহিত করাই লাগবে। তা তুই এখন বাইরে যা, বাইরে মনে হয় লোকজন অনেক আছে, তাকে সামাল দে। আচ্ছা ভাই, যাচ্ছে। এ বে, তুক তো কাল থেকে খুঁজিচ্ছি, তুই থাকিস কোনটি? তুক তো পাওয়াই যায় না। পাবেন কিংকা করে? আমার নামে এলে কি অপবাদ শুনিচ্ছি? আমার নামে অপবাদ পর্যন্ত তাও ঠিক আছিল, আবার কি শুনিচ্ছি তোতা নাকি আপনাকে অপমান করছে? এই কথা শোনা মাত্র আমার মাথা মুতা তো সেই গরম হয়ে গেছিল। আমি তো তোতাক পোজ মেবে গেছিলামই, খালি ফটিক ঠেক আছে। ভাই আপনি খালি একবার হুকুম দিয়ে দেখেন, এখনই যাই আমি একাই সবটিক পোজ মারতে মারতে গেটের সামনে নিয়ে আসমু। কত বড় সাহস, আমার উস্তাদকে অপমান করছে, এটা কি মেনে নেওয়া যায়? এলে তেলবাজি নাটক বন্ধ করবে। তুই যে এলে অভিনয় করিচ্ছু সেটা আমি খুব ভালো করেই জানি। বাচ্চু ভরা মজলিসে উই আমাকে নিজের মুখে কষে তুই আর ফটি করতে টেকা লিছু মীমাংসা করে দেওয়ার জন্য। ওই কি মিথ্যা কথা কবিবে আমাক? ভাই এটা কি করছেন? আমাকে কি দেখে মনে হয় যে আমি ওর থেকে 1 লাখ টাকা নিয়ে বাড়ি? জলজান্ত মানুষ সাক্ষী দিছে যে তুই 1 লাখ টাকা লিছু, আর তুই আমার সামনে মিথ্যা কথা কোস? এ বে, আমি তোকে এই শিক্ষা দিছি? তোর মতন শয়তান জানোয়ার চেংড়ার তো আমার দরকার নাই, যারা আমার মান সম্মান লেখালে। তোর কত বড় সাহস, তুই আমার নাম ভাঙে খাইস? তারা আজকে তোর খবর আছে। খুব সেনা হয়ে গেছো না? তোর চোখ মুখ দেখে করছে যে তুই অপরাধ দিয়ে, আর তুই আমার কাছে মিথ্যা কথা কোস? তোর এই বয়স আজ থেকে 20 বছর আগে পার করতে যাচ্ছি। আমরা যদি কোনো বিচারে যাই, মানুষের চোখ মুখ দেখলি কোয়ার পায় যে এটা সত্যি কথা না মিথ্যা কথা।
ভাই ওটা আমার এল্লা হালকা মিস্টেক হয়ে গেছে, ফটিকের পাল্লাত পরে এলে ভুল কাম করছি। এখন আমি এই বিপদে পড়ছি, আমার পাশে কেউ নাই। এই বাচ্চু আমার সাথে গিরিঙ্গিবাজি করলো, আমাকে জোর করে টেকা দিয়ে বিপদে ফালাছে। করবি তবে এখনকার সিঙ্গারা মেয়েরা ভালো, সগলি তো নিজের স্বার্থ বোঝে। তুই কি কোনো কিছুর অভাব রাখছি? তুই যদি আমাকে কলুনি তাহলেই তো আমি দেখলাম নি সব। ফটিক আমাকে কলো যে এই টেকাটা নিয়ে কক্সবাজার যায়, সেজন্যই তো এই ধান আমার মাথার মধ্যে প্যাঁচ খাছিল। তুই কক্সবাজার যাবো আমাকে কলু না কেশক? ওটি আমার বন্ধুর 5 স্টার হোটেল আছে, তুই থাকবো খাবো চলবো ফিরবো 1 মাস, কোনো চাপ নাই। বাচ্চুর কাছ থেকে সিটিং করে টেকা ল লিখবি বে, আমাকে টেকায় মানছে চাটে। আচ্ছা ভাই ভুল হয়ে গেছে, আর জীবনে হবি না এলে ভুল। তুই এলাকার মধ্যে যে অনৈতিক কাজ করছো, মানুষজন তো এখন আঙ্গুল তুলে আমার উপর কথা করছে। সবাই করছে শামসুর সত্য ছায় থেকেই তো গোল্লাই অপরাধ করছে, না হলে কি এই ধরনের কাজ করার সাহস পেলনি? বিশ্বাস করেন ভাই, এগুলোর উপর আমার কোনো হাতি নাই। শালার বেটা বাচ্চু জোর করে আমাকে লোভ দিয়ে গেছে। তুইও যে কেঙ্কা সেটা আমি খুব ভালো করে জানি। আর বাচ্চু তো ভরা বঞ্জিসের মধ্যে কষে যে উনি আমার থেকে টেকা লেছে 1 লাখ। শোনার পর তো মাথা মুতো একবারে নষ্ট হয়ে গেল, কিছু করও বললাম না সরও বললাম না, খালি দাঁতের উপর দাঁত দিয়ে থাকলাম। নেক্সট টাইম যদি এই ধরনের অপরাধ দেখি তো কিন্তু কুবে একবার ভাস পেয়াল নমো, কতজন মনে থাকে। আর মানুষজন বুঝে চলাফেরা করা লাগবে, সবার সাথে চলাফেরা করা যাবে না। হ ভাই, মানুষ তো চিনলাম, আর এই বাচ্চু খালি এলাকার মধ্যে আর একবার যদি সুদারু কোনো কারবার করতে দেখছি, একেবারে এলাকার মধ্যে গুম করে দেবো। ওই কি ভোটের মধ্যে আমার ঘরে কম জাল আছে ভাই? কেরা কি করবি না করবি সেটা আমি দেখিচ্ছি না, এলাকার মধ্যে যাতে আমার মান সম্মান নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবো। আমার নাম ভাঙ্গে যায় এলাকার মধ্যে চলবে, তাই কে দেখার কিন্তু সময় নাই, সাথে সাথে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। বাচ্চুর টাকা কি করছো? তাড়াতাড়ি আন, এখনই বাচ্চুর টাকাটা ফেরত দেবো। ভাই আমার ভাগের 50,000 টাকা তো রেখে দিছি, কিন্তু ফটিক আর বাকি 50,000 টাকা খাইয়া নানি বাড়ি পলাছে। এখন ফোন দিচ্ছি, ফোনও ধরিচ্ছে না। এখন ওর টাকা আমি কেমনে ভর্তুকি দেবো? আমার কাছে কি সে টাকা আছে? ঠিক আছে, তুকের কারো টাকা দেওয়া লাগবে না, আমি বাচ্চুর টাকা দেবো নি। কিন্তু আজকে তুক যে কথা বললাম সেটা যান মন থাকে। যা এখন ভেতরে যা, মুখ সোপা দেখে মনে হচ্ছে 2 দিন হলে না খেয়েছো। হ ভাই, আপনার ভয়ে তো বাড়িতে আসা পারিনি, এই বৃষ্টির মধ্যে বাইরে থেকে ঠান্ডাও লেগে গেছে। তো থাকেন ভাই, আমি একটু ভিতরে যা খাওয়া দাওয়া করি, সেই খিদে লাগছে। ঠিক আছে যা। প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, সামনে জেলা কমিটি। আপনাদের সাথে আমি দীর্ঘদিন কাঁধে কাঁধে থেকে রাজনীতি করছি। অনেকে আছে সুবিধাবাদী লোক, যারা নিজের স্বার্থে দলের বাইরে যা কাজ করে, তারাও নাকি প্রার্থী হচ্ছে। নিজের ভালো আমাদেরকেই বুঝতে হবে। এরকম লোক যদি সভাপতি হয় তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। আমি দীর্ঘদিন আপনাদের পাশে আছি, দলের জন্য আমি কি করছি সেটা আপনারা ভালো করেই জানেন। বিরোধী দলের সময় আমি এবং আমার লোকজন অনেক নির্যাতিত হচ্ছি, মামলা টামলা দিয়ে আমাকে একদম নিঃস্ব করে দিছে। তারপরেও দলের স্বার্থে নিজের জায়গা থেকে এক চুলো সরে দাঁড়াইনি। আমি রাজনীতি করি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, যতদিন বাঁচবো এটাই করে যাব। তাই আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যদি সভাপতি হতে পারি তাহলে দলকে সুষ্ঠু শৃঙ্খলাভাবে পরিচালিত করব। আর কোনো কমিটিতে ব্যবসা বাণিজ্য হতে দেব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কই আপনারা তো আর আমাকে ভালো থাকতে দেন না। কে ভাই, আমরা আবার কি করলাম? আমরা তো এলাকার মধ্যে সক্রিয়ভাবে ডিউটি করতেছি। আমি এই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে তো চোর বাটপার ছিনতাইকারী সব কিছু কমে গেছে। আর মাদকের উপর জিরো টলারেন্স করার কারণে এলাকার থেকে মাদক একবারে উঠে গেছে। আমরা হচ্ছি জনগণের সেবক, আর পুলিশের ধর্মই হচ্ছে জনগণের সেবা প্রদান করা। এত ভালোভাবে ডিউটি করলে হবে, আশপাশে নজর রেখে কাজ করতে হবে। কো আপনাদের তো সেদিকে কোনো নজরই দেখি না। ওসি সাহেব, আমরা কিন্তু পাওয়ার পার্টির লোক, আমাদের যদি আপনি হালকা ফ্যাসিলিটি না দেন তাহলে কিন্তু আমরা দলকে মেনটেন করতে পারবো না। আমরা যদি সমঝোতা হয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা বহু দূরে এগিয়ে যেতে পারবো। আমরা তো এক হয়ে কাজ করতেছি, আর এলাকায় কোনো ভালো মন্দ বিষয় নিয়ে তো আগে আপনার সাথে আলাপ আলোচনা করা হয়। কিছুদিন আগে রবিউলের ব্যাটার বিষয় নিয়ে আপনাকে একটা ফোন দিছিলাম না, খারাই ভুলে গেছেন? সে কবে ফোন দিছিলেন সেটা করছেন? তোতার যে বিচার করলেন সেদিন কি আমাকে ফোন দিছিলেন? তোতা 6 লাখ টাকা দিছিল, আর আপনি আবল তাবল বিচার করে দিয়ে 50,000 টাকা লিয়ে দিচ্ছেন। এটা কি আপনি ঠিক আছে মিয়া? বিচারের মধ্যে আপনি সরাসরি তোতার বিরোধিতা করছেন। কে আপনি আমাকে সাপোর্ট লিয়ে কথা কবেন না? আমরা পাওয়ার পার্টির লোক না? আপনার কি উচিত ছিল বলেন? আস্তে আস্তে এত গরম হচ্ছেন কে? কথা বুঝা তারপরে কথা কন। তোতা যে বাচ্চুক টাকা দিছে তার কি কোনো প্রমাণ আছে? আইন কিন্তু প্রমাণ ছাড়া অন্ধ। এখন আপনি যদি কোন জালালের কাছে 50,000 টাকা পাবো, সেটা কি প্রমাণ ছাড়া বিচার করা যাবে? তোতা খালি পার্টির লোক দেখে 50,000 টাকা লিয়া দিছি, নইলে তো ওই শালা 50 টাকা পাওয়ারও যোগ্য লয়।
আমাদের কোথায় হচ্ছে আইন, আমাদের কথার জন্য কোনো সার্টিফিকেট লাগে নাকি? টেকা পায়, এটাই সত্যি কথা। যাই হোক, আপনি যে কাজটা করছেন কাজটা সুবিধাজনক হয়নি, মোটেও পছন্দ না আমার। আপনার পছন্দ আর অপছন্দের সাথে কোনো স্বাদ নাই, আইন যেই পথে চলবে আমি সেই পথে চলবো। আমরা সরকারি চাকরি করি, জনগণের বেতনে চলি, আর জনগণের সেবা দেওয়াই আমার হলো প্রধান কাজ। এত বড় দায়িত্ব থেকে যদি আমরা 2 নম্বরই করি তাহলে জনগণের আস্থা আমাদের উপর থেকে উঠে যাবে। নীতিবাক্য না কম ছাড়েন, আপনি সরকারি চাকরি করেন, আমরা সরকারি দল করি, তাই কথার ডাইশানা ঠিক করেন। আপনি যে তলে তলে কার সাথে হাত মিলাচ্ছেন ওটা আমার ভালো করে বোঝা আছে। 36 বছর হলো রাজনীতি করি, নিজের মতো করে চলেন, সমস্যা নাই। সময় একদিন আমাদেরও আসবি, সেদিন আবার দেখা হবে। থাকেন, চলে গেলাম। শালা এমপি আসিল দেখে থ্রেট দিল, বাড়ির মধ্যে গাঞ্জার টোপলা দিয়ে একবারে 14 শিখের ভাত খেলাম মতো। এই দুনিয়ার ন্যায় নীতি নিয়ে চলা খুব মুশকিল, আশপাশে তো খালি খাও খাও পাটে। এই হাবিব আর তোতা এলাকাটা একবারে নষ্ট করে ফেলাইছে, আবার শুনেছি চুপ করে জুয়ার আসরও বসাচ্ছে। আবার এই জুয়ার আসর কন্ট্রোল করেছে ওই ডন, ওই শালারও এবার খবর আছে। এবার সব শালাক ধরে পিছন দিয়ে এমন ডিম দেবো যেটার ব্যথা আজীবন মনে থাকবে। আমি একজন বড় সরকারি কর্মকর্তা, আর ওই আমাকে ন্যায় নীতির বাক্য শোনা যায়। কাল তো অনেক লোকের জামায়াত দিছিলি, এতবার ফোন দিলাম, ফোন রিসিভ করলি না। প্রোগ্রামের মধ্যে ফোন ধরার সময় আছে বে, মাথার উপর দুনিয়ার চাপ, এটি যাচ্ছি ওটি যাচ্ছি, ফোন কখন ধরে? তে এতবারকে ফোন ধরছিল কৃষক, কি হচ্ছে কত? দেখতেইছো ফোন রিসিভ করেছে না, তার মানে ব্যস্ত আছে। কমন সেন্সের অভাব হলে যা হয়। কমন সেন্সের তো আমারই অভাব, একটা জরুরি দরকার ছিল, সেই জন্য বারবার ফোন দিচ্ছিলাম। কে রে, সাইদার আর মনসেরেক থেকে গেছিলি কে? তোর সাথে যাবে বলে আমার দোকানে সেই সকাল থেকে বসেছিল। ওরা তোতা ভাইকে খুব ভালোবাসে, তোতা ভাইয়ের প্রোগ্রামে না যেতে পারে, ওরা খুব কষ্ট পাইছে। না না, আমাকে নিয়ে তো যাবি না, বাড়ির উপর গেছিলাম 250 টাকা নিবে, তাহলে একজন নিয়ে যায়, আবার 250 টাকাও দেয়, আবার দুপুরে খাওয়াই, তাহলে তো আমার 300 টাকা পড়ে দেবে। 150 টাকার লোকের আমার অভাব নাই, ওকে আবার 250 টাকা দিয়ে নিয়ে যাওয়া লাগবে। ও এই কাহিনী, তাহলে কম বেশি করে নিয়ে গেলেই তো পারতিস, গরিব মানুষ। না না, এমনি লোকজন বেশি হয়ে গেছিল তো, তা ভাই মাইন্ড করছে। তো ডাক্তার সাহেব, টাকা দিয়ে যে লোক নিয়ে গেছি, এই কথা যেন ফ্লাশ না হয়, মান সম্মান থাকবি না গলায়। কি যে কও তুমি, বুক ফাটবি কিন্তু মুখ ফাটবি না। এগুলা কথা কি মানসিক কর মতন কথা? এগুলা আমি বুঝি না। তাই জান হয়, তে থাকো, চলে গেলাম, কাল আবার দেখা হবে না। আচ্ছা যাও তাহলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো। তে আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। তে কি খবর ভাই, হঠাৎ করে ফোন দিলেন? সামনে মাসের 2 তারিখে তো আপনাদের সম্মেলনের ডেট ফিক্সড করা হয়েছে। মনস্টন যা আছে বললে সবকিছু ঠিকঠাক করে রাখেন, কেন্দ্রের লিডাররা ওই দিনই যায় নাম ঘোষণা দিয়ে আসবে। তে ঠিক আছে ফিরোজ ভাই, সেদিন কি আপনি আসবেন না? হ্যাঁ অবশ্যই যাব, আমি দলের দপ্তর সম্পাদক, আমি না গেলে হবে? ঠিক আছে আসেন ভাই, আর তো তার বিষয়ে একটু দেখবেন প্লিজ। সবই জানি, এত কিছু বলতে হবে না, আপনারা একটু খালি নেতার মন খুশি করে দিয়েন। আচ্ছা ভাই, সেটা তো অবশ্যই করব। তাহলে রাখলাম, সময় কিন্তু বেশি নাই, আপনারা আপনাদের মতো কাজ চালিয়ে যান। ঠিক আছে ভাই, রাখেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।